ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে একমাত্র বরত্ব অহংকার হলো আসমান এবং জমিনের। অহংকার বরত্ব চলবে আল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে অহংকার, দুনিয়ার কোনো মানুষের অহংকার নাই। দুনিয়ার মানুষ, তোমরা কি দিয়া অহংকার করবা? কি দিয়া অহংকার করবা? কি আছে তোমার অহংকার করার, বরত্ব করার? ও মুসলমান ইমানদার, আপনি আমার কি আছে অহংকার করার? আল্লাহ বলেন অহংকার, দুনিয়ার কোনো মানুষের অহংকার নাই, বরত্ব নাই। বরত্ব করার মতো মানুষের কাছে কিছুই নাই। মানুষের মধ্যে বরত্ব করার কিছুই নাই। আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে অহংকার, আসমান এবং জমিনের মধ্যে অহংকার, শুধু বরত্ব হলো আল্লাহর। মানুষ কি দিয়া তুমি অহংকার করবা? মানুষ অনেক কিছু দিয়ে অহংকার করে, কিন্তু ও দুনিয়ার মানুষ, তুমি কেমনে অহংকার করো? বরত্ব দেখাও। আরে আল্লাহর গোলাম, কি দিয়ে অহংকার করো? কি দিয়া বরত্ব দেখাও? আরে দুনিয়ার মানুষ, মানুষ ক্ষমতা দিয়া বরত্ব দেখায়। মানুষ অহংকার পাইলে অহংকার দেখায়, ক্ষমতার অহংকার, বাহাদুরি দেখায়। কিন্তু ও মানুষ, অহংকার তো চিরদিন থাকবে না, ক্ষমতা তো চিরদিন থাকবে না। ক্ষমতা তো একদিন ক্ষমতারও পতন হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, ক্ষমতাও তো চিরকাল থাকে না। মানুষ ক্ষমতা দিয়ে অহংকার দেখায়, মানুষ পয়সা দিয়ে অহংকার দেখায়, টাকা হইলে, ধনী হইলে অহংকার দেখায়। বলে আমি বড় টাকাওয়ালা। কি দুঃখ গো, মানুষ অহংকার দেখায়, টাকা হইলে, ধনী হইলে অহংকার দেখায়। ও দুনিয়ার মানুষ, মানুষ দেখা যায় শরীরের মধ্যে ক্ষমতা থাকলে অহংকার দেখায়, শরীরের বাহাদুরি দেখায়, শরীরের শক্তি দেখায়। ও যুবক, এ যুবক, আল্লাহর বান্দা, তুমি যে শরীরের অহংকার, ক্ষমতা দেখাও, শরীরের বাহাদুরি দেখাও, এরে বান্দা ও যুবক, তুমি একটু চিন্তা করে দেখো, মানুষের অহংকার কোনো কিছুই চলে না। কারণ মানুষ যেটা নিয়ে অহংকার করবে, মানুষ এটা একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। মানুষের সব কিছু যাই করো, অহংকার করো, তা শেষ হয়ে যাবে গো। ও মানুষ, যৌবনের অহংকার করো, ক্ষমতা, যৌবনের শরীরের শক্তির বাহাদুরি দেখাও। যৌবন চিরকাল থাকবে না, শরীরের ক্ষমতা চিরকাল থাকবে না রে বাবা। এই নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, আজকে যুবক তুমি, যুবক, তোমার টকবগে যুবক তুমি, তোমার শরীরের মধ্যে ক্ষমতা আছে, পাওয়ার আছে, এই জন্য বড় গরম, এই জন্য শরীরের মধ্যে বড় পাওয়ার, ক্ষমতা দেখাও, বাহাদুরি করো, ক্ষমতা দেখাও, মানুষকে কষ্ট দেব। ও যুবক, তুমি তাকায় দেখো তোমার সামনে, এই মাহফিলের মধ্যে তোমার সামনে কত বৃদ্ধ মানুষ আছে, কিন্তু তারও তোমার মতো একদিন টকবগে যুবক ছিল রে বাবা। তারও একদিন যুবক ছিল, তোমার মতো যুবক, তারও তো তোমার মতো যুবক ছিল গো, এরাও তো যুবক ছিল।
আজকে তারা বৃদ্ধ হয়ে গেছে। এ যুবক, আজকে তুমি তোমার ক্ষমতা, তোমার যৌবনের তাড়নায়, শক্তির তাড়নায় তুমি বেয়াদবি করো, ক্ষমতা দেখাও। 50 বছর পর, 40 বছর পর ওই ক্ষমতা, ওই শরীরের শক্তি কিন্তু ওই জায়গায় থাকবে না। অতএব মানুষই যা কিছু নিয়ে অহংকার করে, সব কিছু একদিন না একদিন ধ্বংস হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, এরে নবীর উম্মত, মানুষ যদি ক্ষমতা দেখায়, মানুষ শরীরের বাহাদুরি দেখায়, বলে আমি যুবক, আমি চকবকে যুবক, আমার শরীরে শক্তি আছে, যা মনে চা তা করে ফেলে, যা মনে চা তা করে ফেললে। ও যুবক, ও যুবক, এ যুবক, শরীরের ক্ষমতা দেখায়া বেয়াদবি করবি না। বেয়াদবি যদি করো যুবক, একটাবার চিন্তা করে দেখো, আমি কিন্তু একদিন না একদিন বৃদ্ধ হয়ে যাব, আমার পাওয়ার থাকবে না, আমি অচল হয়ে যাব। অতএব এখন শক্তি আছে, বেয়াদবি করো, অহংকার করো বানের বাবা। অনেকে আবার টাকা আছে, যে আমার ধন সম্পত্তি আছে, আমার টাকার অভাব নেই, এই জন্য টাকার বাহাদুরি দেখাই, ক্ষমতা, টাকার গরম দেখাই আছি, টাকার বাহাদুরি দেখাই, আমি বড় টাকাওয়ালা, সমাজের মধ্যে আমি বড় পয়সাওয়ালা, এই জন্য পয়সার গরম দেখাই, টাকার গরম দেখাই। ও বাবা টাকাওয়ালা ভাই, আজকে তুমি টাকাওয়ালা, টাকার গরম দেখাও, পাওয়ার দেখাও, অহংকার করো, সাবধান সাবধান, একদিন কিন্তু টাকাও তোমার থাকবে না। তোমার কিন্তু মানুষের এই যে তুমি ধন আছে, ধন কিন্তু, সম্পদ কিন্তু ইচ্ছা করলে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তোমারে শেষ করতে পারে, মুহূর্তের মধ্যে তোমাকে জীর্ণ শীর্ণ করতে পারে। ও টাকাওয়ালা ভাই, তুমি মুহূর্তের মধ্যে জীর্ণ শীর্ণ, রাস্তার ফকির হয়ে যাইতে পারো। নদীর এপার ভাঙ্গে অপার ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা নদী পথে নৌকা চালাও, কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে আমি অপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে সে তো উঠে না, ভেঙে গেলে বেলা রে আর জমে না। ভাইয়েরা আমার, ও নবীর উম্মত, তাহলে আপনি, আমার টাকা আছে, টাকার বাহাদুরি করি রে বাবা। টাকা যে আছে, সকালে আছে, বিকালে তোর কাছে নাও থাকতে পারে। অতএব মানুষের কাছে যা আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, মানুষের বাহাদুরি করার কিছুই নাই। অতএব অহংকার করবা না, অহংকার। এরে নবীর উম্মত, অহংকার ইবলিস করেছিল, শয়তান ইবলিস, আসমানের উপরে ইবলিস। আল্লাহ তাআলা যখন আদম বানাইলেন, মানুষ বানাইছেন, মানুষ আল্লাহ সম্মানিত করেছেন, ফেরেশতার চাইতে বড় দামি বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, সকলকে বলেন আমার আদম রে সেজদা কর, আদমকে সেজদা করো, আদমকে সেজদা করো। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا আল্লাহ তাআলা
তাআলা ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন আমার আদমকে সিজদা করো। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, সকলেই আদমকে সিজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। ইবলিস ডাক দিয়া বলেন আমাকে আল্লাহ আগুন দিয়া বানাইছেন, অহংকার করলেন। আমাকে বলে খলাকতানি মিন নার, আমাকে আল্লাহ আগুন দিয়া বানাইছেন। ওয়া খলাকতাহু মিন তিন, তাকে মাটি দিয়া বানাইছেন আদম রে। অতএব আমি আগুনের তৈরি হইয়া মাটির আদমকে কেমনে সিজদা করি, অহংকার করলেন। ওরে নবীর উম্মতের দল, অহংকার করে ইবলিস হয়ে গেলেন, জাহান্নামী হয়ে গেলেন। অহংকার করে। অতএব অহংকার করবা ও দুনিয়ার মানুষ। আপনি আমি কি দিয়ে অহংকার করব? আপনি আমার অহংকার করার কিছুই নাই। দুনিয়ার মানুষ যা দিয়ে অহংকার করবে সব ধ্বংস হবে। ক্ষমতা দিয়ে অহংকার করে, টাকা পয়সা হইলে অহংকার করে, এক পর্যায়ে ক্ষমতাও থাকবে না। এরে নবীর উম্মতের দল, ক্ষমতার মাসনাদে গিয়া যা মনে তা করো। ক্ষমতার মধ্যে গিয়া ক্ষমতার চেয়ারে বসে যা মনে চা জুলুম করো, সীমা লঙ্ঘন করো, অত্যাচার করো, মানুষ খুন করে ক্ষমতার চেয়ারটা ধরে রাখার জন্য। ঠিক কিনা বলেন? এই 16-17 বছর পর্যন্ত ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য কত জুলুম অত্যাচার, কত মানুষকে হত্যা করা হলো, কত মানুষ দুনিয়া থেকে বিদায়, মাত্র চেয়ারটা ধরে রাখার জন্য, ক্ষমতার মাসনাদে থাকার জন্য। ওরে নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, অথচ তুমি যত ক্ষমতা পাইয়া যদি সীমা লঙ্ঘন করো, অহংকার করো, মনে রাখবা ক্ষমতাও কিন্তু ক্ষমতায় চিরকাল থাকা যায় না। এই ক্ষমতার মাসনাদে যত বড় বড় জালেম, কত বড় বড় জালেম বসেছিল, কিন্তু কেউ ক্ষমতার মাসনাদে টিকে থাকতে পারেনি। ওই ক্ষমতার মাসনাদে ফেরাউন বসেছিল, ক্ষমতার মাসনাদে ফেরাউন বসে, ফেরাউন নিজের ক্ষমতা পাইয়া, শুধু তাই নয়, ক্ষমতা পাইয়া নিজেকে রব বলে দাবি করছেন। আনা রব্বুকুমুল আলা, সে নিজেকে খোদা দাবি করছে। ও বাবা, নবীর উম্মতের দল, তাকায় দেখো, এত সীমা লঙ্ঘন করেছে আল্লাহর হুকুম অমান্য করার পরে। আজকে দেখা যায় সুটকি হইয়া মিশরের জাদুঘরে পড়ে আছে। ও ক্ষমতাওয়ালা দল, অক্ষমতাওয়ালারা শুনো, তুমি কিসের ক্ষমতা পাইছো গো? তোমার কিসের ক্ষমতা? বাংলাদেশের মতো এত ছোট্ট একটা দেশ, একটা ছোট্ট একটা রাষ্ট্রে ক্ষমতা পায় এত বাহাদুরি, কিন্তু এই পৃথিবীর ক্ষমতাশীল ছিল, এই পৃথিবীটা পরিচালনা করত রাষ্ট্রের, এই পৃথিবীর ক্ষমতাধর শাসক ছিল বাদশাহ যুলকারনাইন। বাদশাহ সুলাইমান, বাদশাহ বুখতেনছর, এই সমস্ত মানুষগুলি দেখা যায় সারা পৃথিবী শাসন করেছেন। কোথায় আজ তারা? কোথায় গেল? খবর নাই। কুজা কারুন, কুজা নমরুদ, কুজা ফেরাউন, শুধু আমার। কুজা কারুন, কুজা নমরুদ, কুজা ফেরাউন, শুধু আমার। কুজা শওকত, কুজা শাহেদ, কুজা তখতে সুলাইমান। কুজা শওকত, কুজা শাহেদ, কুজা তখতে সুলাইমান। ও
নবীর উম্মত, আজকে কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় কারুন, কোথায় হামান, কোথায় বাদশাহ সুলাইমানের সিংহাসন? ও নবীর উম্মতের দল, এই জন্য ক্ষমতা পাইও বাহাদুরি করা যাবে না। ক্ষমতা পাইয়া বাহাদুরি করবা না। এরে নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, মানুষ ক্ষমতা পাইয়া বাহাদুরি করে, পরে আল্লাহর গোলাম মানুষ এলেম পাইও বাহাদুরি করে, বলে আমার মতো বড় আলেম কেউ নাই, আমি বড় আলেম হয়ে গেছি। মানুষ ইবাদত করে বলে আমি বড় আবেদ হয়ে গেছি, বলে আমি বড় আবেদ হয়ে গেছি। আমার মতো ইবাদত করনে হলে 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজও পড়ি। আসেনি ইবাদত করে করে নিজে ইবাদতের অহংকার করে, ইলমের অহংকার। কি দুঃখ গো, আমাদের সমাজে এমন মুসল্লি আছে, নামাজের কাতারে নামাজ পড়ে আবার মাইক মারে, বলে আমি 5 ওয়াক্তের নামাজি, বলে আমি তাহাজ্জুদ পড়ি। অনেকে দেখা যায়, এরকমও দেখা যায়, নিজে আয়সা বলে তাহাজ্জুদের, আজকে তাহাজ্জুদের নামাজ পড়ছি, আজকে অমুক নামাজ পড়ছি। ওরে বাবা, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ছো, তুমি ইবাদত করছো, এটা বলারটা কি দরকারটা? তুমি নামাজ পড়ছো ভালো কথা, তাহলে বলার কি দরকার? ভাইয়ারা আমার, এই ইবাদতটা যদি অহংকার অহমিকা হয়, এই ইবাদত কোনো কাজে লাগবে না। ওই যে বনি ইসরাইলের হাদিস শরীফের ঘটনা, বনি ইসরাইলের একজন আবেদ, আল্লাহর ওই বান্দা কি আল্লাহ তাআলা, বনি ইসরাইলের আবেদরা অনেক, বনি ইসরাইলের উম্মতেরা অনেক লম্বা লম্বা হায়াত পাইছেন, লম্বা লম্বা হায়াত পাইছেন। এই জন্য তারা বেশি বেশি ইবাদত করত। নবীর উম্মত যখন এই বনি ইসরাইলের আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করছেন, 500 বছর ইবাদত করার পর হাসরের মাঠে ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও বান্দা, ওরে বান্দা যাও, আমি আল্লাহর রহমতে জান্নাতে ঢুকে যাও, আমি আল্লাহর রহমতে জান্নাতের ভিতরে ঢুকে যাও। ওই বান্দা ডাক দিয়া বলবেন, আল্লাহ, তোমার 500 বছরের ইবাদত জিয়া যদি জান্নাতে ঢুকতে হয়, তোমার রহমত দিয়ে যদি জান্নাতের ভিতরে ঢুকতে হয়, আল্লাহ আমার 500 বছরের ইবাদত গেল কই? আল্লাহ আমার 500 বছরের ইবাদত গুলো কই? ওই বান্দা ইবাদতের মাস্তানি করবে, অহমিকা অহংকার। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, আমার ওই বান্দাকে জাহান্নামটা একটু ঘুরাইয়া নিয়ে আসো। জাহান্নাম যখন ঘুরাইয়া নিয়ে আসবে, আল্লাহর ওই বান্দার এমন পানি তৃষ্ণা আসবে, পানি পানি করে ছটফট করবে, কারণ জাহান্নাম ঘুরবে। জাহান্নাম ঘুরে তার পানির তৃষ্ণা এসে যাবে, বলবে একটা গ্লাস পানি যদি পাইতাম, গলাটা যেমন কলিজাটা বের হয়ে যাচ্ছে। ও নবীর উম্মত, পানি পান করার জন্য পাগল পারা হয়ে যাবে, কিন্তু কোথাও পানি নাই, পানি নাই। হঠাৎ করে একটা গ্লাস পানি, ঠান্ডা পানি সামনে দেখা যায়, ধরতে যায়, ধরতে পারবে না, ধরা যায় না। এবার আওয়াজ হবে, যদি এক গ্লাস পানি, পানি ঠান্ডা পানি পান করতে চাও, ওরে বান্দা, এক গ্লাস পানি যদি, ঠান্ডা পানি যদি পান করতে চাও, জিন্দেগীর 250 বছর নেক আমল দেওয়া লাগবে। বলবে, আমার জিন্দেগীর অর্ধেক আমল, 250 বছরের নেক আমল যদি লাগে লয়ে যাও, তবে আমাকে পানি দেব।
আমার কলিজাটা যেন বের হয়ে যাচ্ছে, কলিজাটা যেন পানির জন্য বের হয়ে যাচ্ছে। এক গ্লাস পানি, ঠান্ডা পানি দেওয়া হবে। এক গ্লাস ঠান্ডা পানি দেওয়ার পরে তৃষ্ণা মিটবে না, বলে আরো বলবে আমারে পানি দাও, পানি দাও। আরো এক গ্লাস পানি সামনে আসবে, ধরতে পারবে না, বলবে যদি আরো একটা গ্লাস পানি পান করতে চাও, জিন্দেগির আরো 250 বছরের নেক আমল দেওয়া লাগবে, আরো 250 বছরের নেক আমল দেওয়া লাগবে। বলা হবে নিয়ে যাও, আমার জিন্দেগির সব আমল নিয়ে যাও, তারপর আমাকে একটা গ্লাস ঠান্ডা পানি দেব। বলবে আরো এক গ্লাস পানি দেওয়া হবে। এবার 2 গ্লাস পানি পান করার পর জিন্দেগির সমস্ত আমল নামাজ শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, তাকে জাহান্নামের শিকল পরাইয়া জাহান্নামে নিয়ে যাও টানতে টানতে। এবার আল্লাহর ওই বান্দা আবেদ বুঝতে পারবে, বলে আল্লাহ, ওগো আল্লাহ, আমি বুঝতে পেরেছি তোমার রহমত আর দয়া ছাড়া কোনো উপায় নাই, তোমার রহমত আর দয়া ছাড়া জান্নাতে ঢোকার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। আল্লাহ তোমার রহমত দিয়ে আমারে জান্নাতে দাও। ও নবীর উম্মত, ও আল্লাহর গোলাম, ইবাদতের মাস্তানি, ইলমের মাস্তানি যদি করো, ওরে আল্লাহর বান্দা, ইবাদত দিয়া ইলম দিয়া জান্নাতে ঢোকা সম্ভব না। ও আল্লাহর গোলাম, তোমাকে আমাকে আল্লাহ তুমি যদি মনে করো আল্লাহ ইবাদত দিয়া আপনি আমি ইবাদত করে করে আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা আপনি আমাকে যে বানাইছেন এটা পরিশোধ করব সম্ভব না। ও বান্দা, জিন্দেগিতে যে তোমাকে আল্লাহ মানুষ বানাইছেন, আল্লাহ যে মানুষ বানাইছেন, তুমি জীবনভর যদি সিজদায় পড়ে থাকো, তারপরও এটার মাসুল হবে না, শুকর আদায় হবে না। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, মাত্র 2 গ্লাস পানি, ঠান্ডা পানি পান করার পর জিন্দেগির সব আমল তুমি শেষ করে ফেলছো, অথচ 500 বছর ইবাদত করতে গিয়া আমার কত নিয়ামত তুমি খাইলা, আমার নিজে কত পানি তোরে খাওয়াইলাম, কত ঠান্ডা গ্লাস পানি যে আমি তোরে খাওয়াইলাম। ওরে বান্দা, আমি এই নিয়ামতের তো তোর কাছে হিসাব চাই নাই, তুই ইবাদতের মাস্তানি দেখা। এ নবীর উম্মত, এই জন্য ইবাদতে আর ইলমের মাস্তানি দেখায় লাভ নাই। ও নবীর উম্মত, অনেকে দেখা যায় আমি মাদ্রাসার মুহতামি, আমি মাদ্রাসার মুহতামি, আমি বড় আলেম, আমি বড় আবেদ, একটু অহংকার যদি অন্তরের ভিতরে ঢুকে যায়, একটু অহংকার যদি অহমিকা যদি যায়, ওরে বাবা, এলেমও বরবাদ, আমলও বরবাদ। এই জন্য অহংকার থেকে বিরত থাকো, বরত্ব থেকে বিরত থাকো। এরে নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, অহংকার তো আপনি আমার না, আমি আপনি যেটা নিয়ে অহংকার আমার, আপনি আমার অহংকার না, আপনি আমার কাছে অহংকারের কিছুই নাই। অহংকারটা হলো আল্লাহর চাদর, অহংকার হলো এটা আল্লাহর চাদর গো। এখন যদি আপনার কাছে একটা চাদর থাকে, এখন যদি আপনি একটা চাদর দিছেন, অমুকে দিক দিয়া টান মারে, অমুকে আরেক দিক দিয়া টান মারে, আপনার মেজাজটা কেমন হইব? চাদর দিছেন শীতের মধ্যে, কনকন শীতে, এখন ওই দিক দিয়ে একবার টান মারে, এক দিক দিয়ে আরেকবার, মেজাজটা কেমন হইব? খুব খারাপ, ঠিক না বলেন? আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে অহংকার, বরত্ব, এটা আল্লাহ, এটা আল্লাহর চাদর। তাহলে আল্লাহর চাদর দিয়া টানাটানি করলে এটা আল্লাহর কেমন লাগবে? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এই জন্য অহংকার আপনি আমার না,
এই জন্য মানুষ টাকা হইলে অহংকার করে, আমার মতো টাকাওয়ালা কেউ নাই। মানুষ অহংকার করে, ক্ষমতা নিয়ে অহংকার করে, মানুষ এলেম নিয়ে অহংকার করে, মানুষ আমল নিয়ে অহংকার। ও নবীর উম্মত, এলেমের অহংকার, এলেমের অহংকার। ও আল্লাহর বান্দা, অহংকার ধ্বংসের কারণ। ওই যে আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি 30,000 হাদিসের হাফেজ, মা'আস সনদ, সনদ সহ মুখস্থ, আল্লাহর কোরআন পুরা মুখস্থ, 40,000 মুরিদের পীর আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি। ওই আবু আব্দুল্লাহ আন্দলুসি 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ। ওরে বাবা, কেমন মুরিদ! মুরিদের সাইজগুলা কেমন! আল্লামা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তার মুরিদ, আল্লামা শেখ শিবলি তার মুরিদ। ওরে বাবা, যেই শেখ শিবলি, যেই জুনায়েদ বাগদাদি, তাদের জীবনী পড়লে জীবনটা পরিবর্তন হয়ে যায়। তাদের জীবনী পড়লে জীবনটা পরিবর্তন হয়ে যায়। এমন বড় বড় আল্লাহর উলিলা তার মুরিদ। ওরে বাবা, আপনি আমার সমাজেও তো পীর আছে, জোরে কোন আছে না নাই? আপনি আমার সমাজেও পীর আছে। অনেক পীর নিজে বিড়ি টানে, মুরিদে গাঞ্জা টানে, পীরে বিড়ি টানে, মুরিদে গাঞ্জা টানে। ও পীর, তুমি কেমন, তুমি কেমন? এটা মুরিদের আমলে পরিচয়। মুরিদ যদি তোমার কাছে মুরিদ হইয়া 5 ওয়াক্তের নামাজি হয়, আল্লাহ ওয়ালা হয়, বুঝতে হবে ওই পীর হাক্কানি পীর। নবীর উম্মত ও আল্লাহর গোলাম, এই জন্য আবু আব্দুল্লাহ আন্দলুসি এত বড় পীর, এত বড় আলেম। আবু আব্দুল্লাহ আন্দলুসি উনি ইরাকের খানকা থেকে মুরিদ নিয়ে উনি সফরে বের হয়েছেন। সফরে বের হওয়ার পর, সফরে যাওয়ার পর একটা খ্রিস্টান এলাকা দিয়ে যাইতেছেন। খ্রিস্টান এলাকা দিয়ে অতিক্রম করার পর হঠাৎ করে উনি নজর করে তাকাইয়া দেখেন, খ্রিস্টান এলাকার মেয়ে, যুবতী মেয়েরা কূপ থেকে কলসি ভরে ভরে পানি নিয়ে যাচ্ছে, কলসি ভরে ভরে পানি নিয়ে যাচ্ছে। এমনি হঠাৎ করে আবু আব্দুল্লাহ আন্দলুসি ওদিক দিয়া যাইতেছেন খ্রিস্টান এলাকা। ওই খ্রিস্টান এলাকার গির্জার দিকে তাকাইয়া আবু আব্দুল্লাহ অহংকার করে বলে, ও খ্রিস্টানের দল, তোরা কত নসিব খারাপ, তোদের কত ভাগ্য খারাপ, তোরা সব জাহান্নামী গো। আর আমি আবু আব্দুল্লাহ এত বড় আলেম, আমি আবু আব্দুল্লাহ জান্নাতি। একটু অহংকার করলেন, এলেমের বাহাদুরি, অহংকার, অহমিকা আসলেন। কিছুক্ষণ যাওয়া মাত্রই, একটু সামনে যাওয়া মাত্রই এমনি দেখে খ্রিস্টান মেয়েগুলা কলসি ভরে ভরে যখন কূপ থেকে পানি নিয়ে যাচ্ছেন, এদের মধ্যে একটা সুন্দরী মেয়ে, রমণী, রূপসী, তার দিকে আবু আব্দুল্লাহ এমন ভাবে তাকাইছেন তো তাকাইছেন। আবু আব্দুল্লাহর নজর ডান বাম হয় না, আবু আব্দুল্লাহর নজর ডানে যায় না, বামে যায় না। পিছন থেকে জুনায়েদ বাগদাদি শিবলি রহমতুল্লাহ আলাইহি মুরিদরা বলতেছেন, শায়েখ চলেন, সামনে চলেন, সামনে যান। ওই দিকে কেন খ্রিস্টান মেয়েদের দিকে তাকায় আছেন? সামনে চলে যান। এবার আবু আব্দুল্লাহ আন্দলুসি ডাক দেয়া বলেন, ও জুনায়েদ, ও শিবলি, যাও যাও,
আমি আর সামনে যাব না, তোমরা চলে যাও। ওই যে এখানে আমি একটা খ্রিস্টান সুন্দরী মেয়ে দেখেছি, মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, আমি তাকে বিবাহ করার ইচ্ছা পোষণ করলাম। এবার আবু আব্দুল্লাহ আন্দলুসি কথা বলার পর জুনায়েদ বাগদাদি শেখ শিবলি ডাক দিয়ে বলেন, হুজুর ও আমার শেখ, কি বলেন? চলেন, আপনাকে এর চেয়ে ভালো সুন্দরী রমণী রূপসী আমরা বিবাহ করাবো, এখান থেকে চলে যান। কিন্তু আবু আব্দুল্লাহ আন্দলুসি বলে, না না, তোমরা চলে যাও, আমি যাব না, আমি মেয়েটাকে বিবাহ না করে এখান থেকে যাব না। এত কান্নাকাটি করতেছেন, এত কিছু বলতেছেন, আবু আব্দুল্লাহ আন্দলুসি কোনোভাবেই কথা শুনেন না। অনেক বোঝানোর পরে যখন ব্যর্থ হয়ে গেছেন, কাফেলা জুনায়েদের কাফেলা, জুনায়েদ বাগদাদির কাফেলা ইরাকের দিকে চলছেন। এদিক দিয়ে আবু আব্দুল্লাহ আন্দলুসি মেয়েটার খবর লইতে লইতে গিয়া তার বাড়িতে গিয়া হাজির। বাড়ির মধ্যে গিয়া হাজির গিয়া বলতেছেন, পরিচয় নিয়া দেখেন খ্রিস্টান মেয়ের বাবার সাথে কথা হলো। বলো খ্রিস্টান মেয়ের বাবা, আপনার ওই সুন্দরী রমণী রূপসী মেয়েটাকে আমার ভালো লাগছে, আমি মেয়েটাকে বিবাহ করতে চাই, আপনার মেয়েটাকে বিবাহ করতে চাই। এবার খ্রিস্টান লোকটা ডাক দেয়া বলেন, তোমার পরিচয় কি? বলে, আমি হলো মুসলমান, আমি আবু আব্দুল্লাহ আন্দলুসি। তার পরিচয় দেওয়ার পরে এবার খ্রিস্টান মেয়ের বাবা বলতেছেন, আমার মেয়েটাকে যদি বিবাহ করতে চাও তাহলে তোমাকে মদিনার এই যে লেবাস লাগাইলা, তুমি যে মুসলমান, আমাদের মুসলমানের ধর্ম ত্যাগ করতে হবে, মুসলমানদের পোশাক ত্যাগ করতে হবে, আমাদের দলে আসতে হবে, আমাদের পোশাক পরতে হবে। এবং আরেকটা শর্ত আছে, 1 বছর পর্যন্ত শুকরের রাখালগিরি করবা। 1 বছর পর যদি এরকম করতে পারো তাহলে আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য পরে প্রস্তুতি নেব, বিবাহ দেওয়ার জন্য রাজি হব। এবার আবু আব্দুল্লাহ আন্দলুসি কথা বলার পরে রাজি হয়ে গেলেন। ঠিক আছে, আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাই এভাবে খ্রিস্টানের এই শুকরের রাখাল হয়ে গেছে, শুকরের রাখাল হয়ে গেছেন। আবার আবু আব্দুল্লাহ আন্দলুসিকে নেওয়ার জন্য ওই ইরাক থেকে জুনায়েদ বাগদাদির কাফেলা আসছেন। জুনায়েদ বাগদাদির খবর, ওই আবু আব্দুল্লাহ আন্দলুসির খবর নেওয়ার জন্য। কি ব্যাপার, আমাদের শেখ আবু আব্দুল্লাহ আন্দলুসি কই? খবরটা নেওয়ার জন্য খবর নিতে নিতে তাকায়া দেখেন আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি শুকরের রাখাল ওই খ্রিস্টান মেয়ের জন্য এমন পাগল হয়ে গেছে গো, এবার এখন নিজের মদিনার লেবাস পর্যন্ত ত্যাগ করে ফেলছে। আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহির জন্য জুনায়েদ বাগদাদি কান্দে, শেখ শিবলি কান্দেন, বলতেছেন, শেখ আপনার কি হয়েছে গো, কি হয়েছে? আপনি আমাদের সাথে ইরাকে চলেন, আপনি চলেন, আপনি যে 30,000 হাদিসের হাফেজ, আপনি যে তো বড় আলেম, আপনার ভিতরে কি একটা হাদিসও কি আসেনি? ডাক দিয়া বলেন, না আমার ভিতরে তো কোনো হাদিস নাই, আমি একটা হাদিসও বলতে পারতেছি না, আমি কোনো কিছু মনে করতে পারতেছি না। এবার আবু আব্দুল্লাহ আন্দলুসি ডাক দিয়ে বলেন, আমার বারবার একটা হাদিস মনে আসে, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে পছন্দ করে তাকে দ্বীনের কাজে লাগায়া দেয়। ও শেখ শিবলি ও জুনায়েদ বাগদাদি তাদেরকে কথা বলার পরে আল্লাহর কাছে জঙ্গলের মধ্যে কাঁদতেছেন, সকলে কাঁদতেছেন, কিন্তু আবু আব্দুল্লাহর মনটা নরম হয় না।
এই দিকে দেখা যায় শুকুরের চোখের মধ্যে পানি, গাছের পাতার মধ্যে পানি, কিন্তু আবু আব্দুল্লাহর চোখের মধ্যে পানি নাই। এবার কাঁদতেছে আবু আব্দুল্লাহর, কি হয়েছে, কি হয়েছে গো? আবু আব্দুল্লাহর মনটা নরম হয় না, ব্যর্থ হইয়া যখন আবার ইরাকের মধ্যে চলে যাবে, এমন সময় আবু আব্দুল্লাহ আন্দলুসি এবার একটা কূপের মধ্যে পড়লেন। পড়তে পইরা ডাক দেয়া বলেন, ও জুনায়েদ বাগদাদি, ও শিবলি, আমার সবকিছু মনে হয়েছে, আমাকে কাপড় দিয়ে আবৃত করে তোমাদের কাফেলার সাথে আমাকে নিয়ে যাও। এবার উনি কাফেলার অন্তর্ভুক্ত হয়ে গেলেন, ইরাকের ভিতরে ইরাকের দিকে রওনা হবেন। জিজ্ঞাসা করো হলো, শায়েখ আপনার এমন হালতের পরিবর্তনটা কেমনে আসলো? কিভাবে আপনার পরিবর্তনটা আসলো? আপনার সবকিছু ভুলে গেছেন, একটা খ্রিস্টান মেয়ের জন্য আপনি পাগল হয়ে গেছেন, একটা খ্রিস্টান মেয়ের জন্য আপনি এমন একটা অবস্থার পরিবর্তন হইল কেমনে? এবার আবু আব্দুল্লাহ আন্দলুসি ডাক দিয়া বলেন, আবু আব্দুল্লাহ আন্দলুসি ডাক দিয়া বলেন, ও জুনায়েদ ও শিবলি, আমি যে যাওয়ার সময় আমি একটু অহংকার, আমি একটু বরত্ব নিয়া বলেছিলাম ওই খ্রিস্টান গির্জার দিকে তাকাইয়া, আমি যে বলেছিলাম ও খ্রিস্টান গির্জার মানুষ, আমি তাদেরকে বলেছিলাম তোরা জাহান্নামের দল, তোরা জাহান্নামী, আমি একটু বরত্ব করেছিলাম, হয়তো আল্লাহ তাআলা আমার এই বরত্বটা পছন্দ করে নাই, এই জন্য আল্লাহ আমার এই হালতের পরিবর্তন করে দিয়েছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও বাবা, এই জন্য অহংকার, ইবাদত নিয়ে অহংকার করবা না, ইলম নিয়ে অহংকার করা যাবে না, ধন সম্পদ নিয়ে অহংকার করবা না, ক্ষমতা নিয়ে অহংকার করবা না, কারণ কোনো কিছুই আপনি আমার অহংকার, আপনি মানুষের কোনো অহংকার চলে না। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের মধ্যে অহংকার বরত্ব একমাত্র কার? আসমান এবং জমিনের মধ্যে মানুষের কোনো অহংকার নাই, আসমান এবং জমিনের মধ্যে একমাত্র আল্লাহ তাআলার বরত্ব ছাড়া আর কিছুই নাই। হে নবীর উম্মত, এই জন্য আল্লাহ তাআলার বরত্ব করতে হবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ